তোমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখতেছো কিশোর কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি কিশোর রায় আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় সৃজনশীল ধরন নিয়ে আলোচনা করবো। আশা করি ক্লাসটি করা মানে এই ষষ্ঠ অধ্যায় সম্পর্কে যতগুলো রকম সৃজনশীলের ধরনগুলো থাকে সবগুলো এনালাইজ করতে পারবে। দেখো, আর এখানে আমি ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত যেটা বেশি পরিমাণে থেকে থাকে, মানে পাত্র এরকম থাকে। দেখো, আমি এখানে 3টা পাত্র নিয়েছি। একটাতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 4 গ্রাম এবং 100 মিলি ml দ্রবণে আছে, এবং এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম 100 ml। আবার আছে সোডিয়াম বাইকার্বনেট 39 গ্রাম 1.5 লিটারে আছে। এ বি সি 3টা পাত্র রয়েছে, ঠিক আছে। এ ও সি পাত্রে ঘনমাত্রা নির্ণয় করো। এ বি এ আর সি পাত্রের ঘনমাত্রাটা নির্ণয় করতে বলতেছে। তো এখানে আমি ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা জানি গ্রাম ভর কি, ডাব্লু ইকুয়াল হচ্ছে এস ভি এম ডিভাইডেড হচ্ছে 1000। এটা হচ্ছে গ্রাম এককের ভর নির্ণয় করার জন্য সূত্রটা। এখন এখান থেকে যদি আমরা যদি আমাদের ঘনমাত্রা মানে কি এস এর মানটা যদি বের করি, সেক্ষেত্রে হবে কি 1000 গুণন ডাব্লু ভি আর এম। এই সূত্রটা এরকম এসে যায়, ঠিক আছে। এই সূত্রটা এসে যায় এরকম, ঠিক আছে। এখন তোমরা যদি লক্ষ্য করো এখান থেকে ঘনমাত্রা নির্ণয় করার জন্য, আচ্ছা আমি কি ঠিক বলতেছি? আচ্ছা একটু লক্ষ্য করো আমার এখানে। এরকম এসে যায় আমাদের সূত্রটা। এখন আমাদের কি বলতেছে যে আমাদের যে প্রশ্নটা বলতেছে যে এ আর সি পাত্রে আমরা ঘনমাত্রাটা নির্ণয় করব। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যদি এই সূত্রটা প্রয়োগ হবে যখন আয়তনের মানটা যখন মিলিলিটার এককে থাকবে। আর আরেকটা সূত্র হচ্ছে অ্যাজ ইকুয়াল আমাদের ডাব্লু আর হচ্ছে ভিএম, ডাব্লু ডিভাইডেড ভিএম বা এমভি। এর সূত্রটা প্রয়োগ হবে যখন ভি এর মানটা লিটার এককে থাকবে। ভি এর মানটা যখন লিটার এককে থাকবে, অর্থাৎ আয়তন যখন লিটারে থাকবে, তখন মোলারিটি সূত্র হবে কি ডাব্লু ইকুয়াল ভিএম, ডাব্লু ইকুয়াল ভি ডিভাইডেড এম, ভি ডাব্লু ডিভাইডেড ভিএম। আর যখন আমাদের আয়তনের মানটা মিলিলিটার এককে থাকবে, 1000 ইনটু ডাব্লু ডিভাইডেড হচ্ছে ভিএম, ঠিক আছে। এই সূত্রটা এইভাবে প্রয়োগ হবে। এখন প্রশ্ন বলতেছে এ আর সি, এ পাত্রে আমাদের কি বলতেছে এ আর সি পাত্রে ঘনমাত্রা নির্ণয় করতে বলতেছে। তাহলে এখন আমরা কর্মটা করব কিভাবে দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আণবিক ভর কত? আণবিক ভর জানি আমরা কত, হাইড্রোজেন 1 আর হচ্ছে 35.5, অর্থাৎ 36.5। এটা কি, এটা হচ্ছে এম এর মান। তাহলে এম এর মান পাই গেলাম আমরা কত, 36.5। তারপর হচ্ছে ডাব্লু মানটা কত দেখো, 4 গ্রাম। আর হচ্ছে আয়তনের মানটা আমাদের মিলিলিটার আছে, এটা লিটারে করলে হবে, মিলিলিটার করলে হবে, আমি মিলিলিটার দিয়ে করব 100 ml, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, এটা আমরা ক নং পাত্রের আমরা হিসাবগুলো নির্ণয় করে ফেললাম। এখন আমরা শুধু মানগুলো কাজ করলে আমাদের হয়ে যাবে। এখন এর আমরা ঘনমাত্রাটা কিভাবে নির্ণয় করব, ডাব্লিউ ইন্টু 1000 আর ভি এম। সেক্ষেত্রে এটা পাবো আমরা কত, ডাব্লিউ এর মানটা কত এখানে 4 ইন্টু 1000, ভি এর মানটা হচ্ছে 100, এম এর মানটা হচ্ছে আমাদের 36.5। 4000 ভাগ 100 গুণন 36.5, 1.09 মোলার। তাহলে আমরা এক নং পাত্রের ঘনমাত্রাটা পেয়ে গেলাম। এই পাত্রের ঘনমাত্রা, এখন বলতে সি পাত্রের ঘনমাত্রা সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম আছে 11 থেকে 23 ইন্টু 2, কার্বন 612, 8 আর 16,
গুণন 3। তাহলে আমরা হিসাব যদি করি, সম্পূর্ণ যদি তোমরা হিসাব করে দেখবে, সোডিয়াম বাইকার্বনেটের সম্পূর্ণ হিসাব করলে পাবো আমরা 106। তাহলে আমরা এম এর মানটা পেয়ে গেলাম 106। ডাব্লিউ মানটা দেখো তো এখানে কত আছে, 39 গ্রাম। আর হচ্ছে আমাদের কি বলতেছে, লিটারে আছে 1.5, অর্থাৎ ভি এর মানটা আছে লিটারে আছে আমাদের 1.5 লিটার। তো লিটারে যেহেতু আছে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ এজ ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ডিভাইড হচ্ছে ভি এম। ডাব্লিউ মানটা কত এখানে 39, ভি এর মানটা হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে এম এর মানটা হচ্ছে 106। 0.245 মোলার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন তোমরা যদি বলো যে আমরা এটাও মিলিলিটার আকারে করব, সেক্ষেত্রে আপনারা ওই আয়তনের মানটা কই, ভি এর মানটা লিটার এককে আছে, আয়তনের মানটা, এটাকে তোমরা মিলিলিটার এককে করতে হবে, সেক্ষেত্রে হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ দিতে হবে, 39 ভাগ 1.5 ইন্টু 1500 মিলিলিটার হবে। 1500 মিলিলিটার দিয়ে কাজ করলে আমরা এসে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আমরা এটা ক নম্বরটা হয়ে গেল। এখন খ নম্বরটা দেখবো আমরা। খ নম্বরটা আসলে বুঝতে পেরেছো? কোন সমস্যা থাকলে আরেকবার করে দেখবে ভিডিওটা। খ নম্বর বলতেছে এ ও বি পাত্রের যে দ্রবণ রাখা আছে তা থেকে যে লবণ পাওয়া যায় তার শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলতেছে। এ পাত্রে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো পাত্রে যে লবণটা রাখা রয়েছে, এই লবণ থেকে তার শতকরা পরিমাণটা নির্ণয় করতে হবে, বা শতকরা সংযুক্তিটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে, দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড, আর এখানে উৎপন্ন হবে আমাদের পানি। আচ্ছা দেখো, আমরা বিক্রিয়া করলাম, 1 নং পাত্রে আমাদের ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 2 নং পাত্রে ছিল আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখতে পারি সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি এখানে পাই। ঠিক আছে, এখন সোডিয়াম ক্লোরাইড যে লবণ পাওয়া যায় তার শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলেছিল। লবণ কি, সোডিয়াম ক্লোরাইডটাই লবণ এখানে। ঠিক আছে, তাহলে এখানে সোডিয়াম হচ্ছে 23 আর হচ্ছে 35.5, সেক্ষেত্রে পাবো আমরা কত, এখানে পাবো আমরা 58.5 না, 58.5 পাবো। এর আণবিক ভর পাবো কত, 58.5 পাইলাম। ঠিক আছে, এখান থেকে আমরা সোডিয়ামের শতকরা সংযুক্তি, তারপরে হচ্ছে ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করব। সোডিয়াম এর সংযুতি, ঠিক আছে, শতকরা সংযুতি কি আমরা নির্ণয় করতে পারি। শতকরা সংযুক্তি নির্ণয় সূত্রটা কি ছিল আমার, আমি তোমাদের মৌলের পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা গুণন 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। আবারও বলতেছি, মৌলের পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা গুণন 100 ডিভাইডেড হচ্ছে যৌগের আণবিক ভর। দেখো যৌগের পারমাণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তারপর হচ্ছে এর গুণ আকারে পরমাণুর সংখ্যা, সোডিয়ামের পরমাণুর সংখ্যা শুধু সোডিয়াম আছে একটাই, আর গুণন 100, আর হচ্ছে কি আমাদের সংযুক্তি হচ্ছে 58.5, আর আণবিক ভর অবশ্যই পার্সেন্ট আকারে দিতে হবে, কারণ শতকরা সংযুক্তি নির্ণয় করতেছি। এখান থেকে তোমরা যদি নির্ণয় করো তাহলে 39.316%, এখানে কোনো একক থাকবে না। এবার ক্লোরিনের শতকরা সংযুক্তি, ক্লোরিনের সংযুক্তি হচ্ছে আমাদের কত, 35.5 ইন্টু হচ্ছে, এখানেও পরমাণুর সংখ্যা আমাদের একটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের এখানে 100 থাকবে, আর এখানে হচ্ছে 58.5। সেক্ষেত্রে এখানে যদি কাজ করো
60.683%। তাহলে আমরা যে লবণটা পাওয়া যায় এ আর বি পাত্র থেকে, এই লবণের আমরা সংযুতি নির্ণয় করলাম। ঠিক আছে, এবার গ নম্বর প্রশ্ন দেখো, এ বি ও সি পাত্রে কতটি করে অণু ব্যবহৃত হয়েছে। এ বি ও সি পাত্রে কতটি করে অণু ব্যবহৃত হয়েছে। আর অবশ্যই কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের। আর অবশ্যই বলবো আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এ বি ও সি পাত্রে কতটি করে অণু ব্যবহৃত হয়েছে। অণু আর পরমাণু একই আমি বলছিলাম, এই জন্য একটা ক্লাস আমি সামনে দিয়েছি। ঠিক আছে, কতটি করে অণু ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এ বি আর সি পাত্র। আচ্ছা, খুব সহজ। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড আণবিক ভর হচ্ছে 36.5। আমি শিখাইছিলাম আণবিক ভর 36.5 সমান সমান হচ্ছে 1 মোল। 1 মোল সমান সমান হচ্ছে 6.023 10^23 টি অণু আছে, অণু বা পরমাণু আছে। ওই 6.023 10^23 টি সমান সমান হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার। সেক্ষেত্রে আমাদের এখানে বলছে যে মানে কতটি অণু রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 4 গ্রাম আছে। তাহলে আমাদের কি 36.5 গ্রাম HCl, এই অণু পরমাণু সংখ্যা কতটি? 6.023 ইনটু 10^23 টি অণু পরমাণু রয়েছে। তাহলে 1 গ্রামে কত নয়, আর 4 গ্রামে কত? 10^23 আর হচ্ছে 36.5 অতএব হচ্ছে কত? 4 গ্রাম। 4 গ্রামে কতটি অণু বা পরমাণু রয়েছে? 6.023 ইনটু 10^23 ইনটু হচ্ছে 4 গ্রাম আর হচ্ছে 36.5। হিসাব করো, হিসাব করলে তোমরা এখানে পাবে 6.59 10^22 টি। ঠিক আছে, এভাবেই তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করবে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আমরা জানছিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা কত জানছিলাম আমরা? আগে মনে রাখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করবে। আচ্ছা, বের করে দিই আমি। সোডিয়াম হাইড্রোক্সাইড 23 16 যোগ 1 অর্থাৎ কত হচ্ছে? 7 7 আর 3 হচ্ছে 10 10 সাথে 3 এর 4 40। অর্থাৎ 40 গ্রামের অণু রয়েছে। 40 গ্রামের সোডিয়াম হাইড্রোক্সাইডের অণু বা পরমাণু রয়েছে আমাদের কতটি? 6.023 10^23 অথবা 1 গ্রামে, আবার 4 গ্রামে। আবার একই নিয়মে করবে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট এখানে আছে কত? 106 106 সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে 106। ঠিক আছে, 106 গ্রামে অণু বা পরমাণু রয়েছে কত? 6.023 10^23 টি। 1 গ্রামে অর্থাৎ 39 গ্রামে কতটি অণু বা পরমাণু রয়েছে, এভাবে তোমরা নির্ণয় করতে পারো। ঠিক আছে, এবার ঘ নম্বর বলতেছে 2 নং পাত্রে আরো 200 মিলিলিটার পানি যোগ করলে, 2 নং পাত্র অর্থাৎ বি নং পাত্রে আবারও 200 মিলিলিটার পানি যোগ করলে পাত্রের ঘনমাত্রা সি পাত্রের ঘনমাত্রা সমান হবে কিনা। তাহলে আমরা সি পাত্রের ঘনমাত্রা কত পাইছিলাম? সি পাত্রে আমরা কিন্তু ঘনমাত্রা নির্ণয় করেছিলাম। দেখো, ক নম্বরে আমরা নির্ণয় করেছিলাম সি পাত্রে। তাহলে আমরা কি ঘনমাত্রা করার জন্য আমরা কি বলবো? ক হতে পাই, ক হতে সি পাত্রের ঘনমাত্রা পাইছিলাম কত? এখানে আমার নোট আছে, নোটে আমি করছি। সি পাত্রের ঘনমাত্রা পাইছিলাম আমরা 0.245 মোলার। অর্থাৎ সি পাত্রের ঘনমাত্রা পাইছিলাম আমরা 0.245 মোলার। কিন্তু এখানে বলতেছে 2 নং পাত্রে আরো 200 মিলিলিটার পানি যোগ করব। তো এখানে বি নং পাত্রে পানি রয়েছে কত? বি নং পাত্রে পানি রয়েছে আমাদের 100 মিলিলিটার। আর যদি 200 মিলিলিটার পানি যোগ করি তাহলে আমাদের 300 মিলিলিটার পানি যোগ হয়ে গেল। এখন এই পাত্রে আমরা কি ঘনমাত্রা নির্ণয় করব। অ্যাজ ইকুয়াল আমরা কি সূত্র বললাম? মিলিলিটার এককে যদি আয়তনটা থাকে, সেক্ষেত্রে আমরা সূত্রটা কি? W * 1000 আর হচ্ছে ভিএম। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো আমরা W এর মান কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত দেখলাম আমরা একটু আগে। সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর আমরা কত দেখলাম?
আমি তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা বের করেছিলাম আমরা 40। হ্যাঁ 40 ডাব্লু। আচ্ছা এখানে 4 গ্রাম, ডাব্লু মানটা 4, তারপর হচ্ছে 1000, আর ভি এর মানটা হচ্ছে আমাদের কত 300, আর এম এর মানটা হচ্ছে আমাদের 40 আণবিক ভর। এখন অ্যানসার করলে আমাদের কত আসে, 4 ইন্টু 4000 ভাগ হচ্ছে 300 ইন্টু হচ্ছে 40, 0.333 মোলার। তাহলে আমাদের দেখো এখানে আমাদের সি পাত্রে ঘনমাত্রা ছিল আমাদের কত 0.245, কিন্তু আমাদের বি পাত্রে 300 মিলিলিটার পানি 200 মিলিলিটার পানি যোগ করায় এর ঘনমাত্রা হচ্ছে 0.333, অর্থাৎ ঘনমাত্রা কি সমান হবে না, ঘনমাত্রা কি সমান হবে না। এখন আমাদের সি পাত্রে কত মোল সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়েছে, সি পাত্রে কত মোল সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়েছে। আমরা এবার 15 নম্বরটা করব। তাহলে আমরা কি 106 গ্রাম আণবিক ভর কত সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর করে 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটে CO3, 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট সমান সমান হচ্ছে 1 মোল, অতএব 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট সমান সমান হচ্ছে 1/106 মোল। অতএব আমাদের কথা বলতেছে 39 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট সমান সমান হচ্ছে আমাদের 1 × 106 ডিভাইডেড, আচ্ছা কি বলতে ফেললাম রে 39, এখানে 39 আর 106, সেই ক্ষেত্রে এখানে অ্যানসার করলে পাবো আমরা কত মোল, 39/106 0.367 মোল, এত মোল এখানে ব্যবহৃত হয়েছে। বা 8 দিতে পারো এখানে। আচ্ছা ক্যামেরাটা ওদিকে ফোকাস নিচ্ছে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, এবার বলতেছে আমাদের এ পাত্রে কত গ্রাম হাইড্রোজেন ব্যবহৃত হয়েছে। কত নম্বর এটা 6 নম্বর। আর কি এ পাত্রে কত গ্রাম হাইড্রোজেন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো এ পাত্রে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এ পাত্র হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমাদের বলতে হচ্ছে কত গ্রাম হাইড্রোজেন ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি আণবিক ভর থেকে। এটা কিন্তু টিক্স একটা তোমাদের জন্য, একটা অনেক টিক্স। এখান তো হাইড্রোজেনটা কত আছে 1 গ্রাম হাইড্রোজেন, আর এখানে আছে 35.5, ঠিক আছে। এই মিলে আছে 36.5, এই মিলে আছে আমাদের 36.5, ঠিক আছে। এখন বলতে কত গ্রাম হাইড্রোজেন ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের কি আমরা বলতে পারি হচ্ছে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে 5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ব্যবহৃত হয় 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ব্যবহৃত হয় কত গ্রাম 1 ডিভাইড হচ্ছে 36.5 গ্রাম, অর্থাৎ কত গ্রামে 4 গ্রাম বলতেছে, 4 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন ব্যবহৃত হয় কত 4 ডিভাইডেড হচ্ছে 36.5 গ্রাম, ঠিক আছে। ভাগ করলে আমাদের অ্যানসার চলে আসে, তাই ভাগ হচ্ছে 36.5 0.109 গ্রাম, ঠিক আছে 0.109 গ্রাম। তারপরে আমাদের এই অঙ্কটা অন্যভাবে করা যায়, এই একই আসবে। এবার যদি বলে ক্লোরিন কত গ্রাম ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে বলবে 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিন ব্যবহৃত হয়েছে কত 35.5 গ্রাম, 1 গ্রামে অর্থাৎ 4 গ্রামে। ক্লোরিন বললে ক্লোরিন, হাইড্রোজেন বললে হাইড্রোজেন, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর বলতেছে বি ও সি পাত্রের মধ্যে কোন পাত্রে সোডিয়ামের পরিমাণ বেশি।
বি ও সি পাত্রের মধ্যে কোন পাত্রে সোডিয়ামের পরিমাণটা বেশি। ঠিক আছে, তো একই নিয়মে এটাও করবো আমরা। বি পাত্রের ক্ষেত্রে আমরা কি করবো, বি পাত্রে সোডিয়াম বাই হাইড্রোক্সাইড, সোডিয়াম হচ্ছে 23 আর এখানে হচ্ছে আমাদের কত 16 যোগ 1। ঠিক আছে, আর সি পাত্রের ক্ষেত্রে আমাদের সোডিয়াম বাই কার্বনেট 23 গুণন 2 যোগ 6 12 16 গুণন 3। হ্যাঁ, এখন বলতে যে কোন পাত্রে আমাদের সোডিয়ামের পরিমাণটা বেশি রয়েছে। ঠিক আছে, আমরা এটা বলতে পারি 23 6 আর 3 6 7 8 9 10, তাহলে এখানে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম ব্যবহৃত হয়েছে কত, সোডিয়াম ব্যবহৃত হয়েছে 23 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম ব্যবহৃত হয়েছে কত 23 ডিভাইডেড 40 গ্রাম। অতএব আমাদের কত 40, অতএব আমাদের বলতেছে কত বি পাত্র হচ্ছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে ব্যবহৃত হয়েছে, সোডিয়াম ব্যবহৃত হয়েছে আমাদের কত 23 ইন্টু 4 ডিভাইডেড 40, 4 10 40, 10 দিয়ে 23 কে ভাগ দিলে আমাদের কত অ্যান্সার আসবে 23 ভাগ 10 2.3 গ্রাম। অর্থাৎ বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সোডিয়াম ব্যবহৃত হয়েছে 2.3 গ্রাম। এবার যদি আমরা সি পাত্রের ক্ষেত্রে দেখি, সি পাত্র হচ্ছে 106, তাহলে 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট এর মধ্যে সোডিয়াম ব্যবহৃত হয়েছে কত, শুধু এখানেও সোডিয়াম ব্যবহৃত হয়েছে 23 ইন্টু 2 46 গ্রাম। অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ব্যবহৃত হয়েছে সোডিয়াম কত কম হবে 46 ডিভাইডেড 106। অতএব আমাদের বলতে হচ্ছে কত 39 গ্রাম 39 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ব্যবহৃত হয়েছে। আর 46 ইন্টু হচ্ছে 39 106, 39 ভাগ হচ্ছে 106, 16.924 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের কোন পাত্রে সোডিয়ামের পরিমাণ কম আছে, তাহলে আমাদের বি পাত্রে সোডিয়ামের পরিমাণটা কম রয়েছে। ঠিক আছে, এবার দেখো সি পাত্রে কত মোল কার্বন রয়েছে, সি পাত্রে কত মোল, কোন প্রশ্ন হবে সি পাত্রে কত মোল কার্বন রয়েছে। আমি একটা করাইলাম না, কোন বেলা একটা প্রশ্ন করাইলাম, ওই একই রকম প্রশ্ন হবে। সি পাত্রটা দেখো, এখানে আমি বি পাত্রটা বসে নিই। সি পাত্রে এখানে যদি লক্ষ্য করি, এখানে 106 গ্রামের মধ্যে কার্বন রয়েছে কত 12 গ্রাম। অর্থাৎ বলবো আমরা 106 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে আমাদের কার্বন রয়েছে কত 12 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে কার্বন রয়েছে আমাদের কত 12 ডিভাইড হচ্ছে 106 গ্রাম। অতএব আমরা বলতে পারি কত গ্রাম 39 গ্রামের মধ্যে কার্বন রয়েছে। আমরা পাবো কত 12 39 ডিভাইডেড 106, তাহলে আমরা পাবো 12 ইন্টু 39 ভাগ হচ্ছে 106, 4.41 গ্রাম। ঠিক আছে, এখন আমরা যদি বারো গ্রাম কার্বন রয়েছে, এখন যদি আমাদের বলে কত মোল, এখানে দেখো
আমাদের এখানে মোল বলেছে কত মোল কার্বন রয়েছে, এখানে 12 গ্রাম বের করলাম, এই 4.41 গ্রাম বের করতেছি, যে 106 গ্রামের মধ্যে এতটুকু আমাদের 39 গ্রামের মধ্যে 4.41 গ্রাম কার্বন রয়েছে। এখন এখন বলতে পারি আমরা, এখন যেটা বলতে পারি 12 গ্রাম কার্বন সমান সমান 1 মোল, 12 গ্রাম কার্বন সমান সমান হচ্ছে 1 মোল, অতএব 1 গ্রাম কার্বন সমান সমান হচ্ছে আমাদের কত 1/12 মোল, অতএব আমাদের বলতে হচ্ছে 4.41 কার্বন সমান হচ্ছে কত 4.41 ডিভাইডেড 12, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার পাবো কত 0.368 মোল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো বি পাত্রে কতটি অক্সিজেন ব্যবহৃত হয়েছে, বি পাত্রে কতটি অক্সিজেন ব্যবহৃত হয়েছে, কতটি, এখানে অণু বা পরমাণু সংখ্যাকে এখানে হিসাব করতেছে। দেখো এখানে মোল বলে নাই, গ্রাম বলে নাই, এখানে বলতেছে কতটি কি ব্যবহৃত হয়েছে, অক্সিজেন ব্যবহৃত হয়েছে। তো অক্সিজেন ব্যবহৃত হওয়ার আগে আমাদের কি করতে হবে, আমাদের অক্সিজেনের গ্রাম এ নির্ণয় করতে হবে, গ্রামটি কি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কত ছিল 40 গ্রাম, 40 না 23, হ্যাঁ 40 হবে। 40 গ্রাম, 40 গ্রামের মধ্যে অক্সিজেন রয়েছে কত গ্রাম, অক্সিজেন রয়েছে, অক্সিজেন রয়েছে আমাদের 16 গ্রাম, 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রয়েছে আমাদের কত 16/40, অর্থাৎ আমাদের কত 4 গ্রামের মধ্যে, 16 × 4/40, 4 × 10 = 40, 10 দিয়ে 16কে ভাগ করলে 1.6 হবে, 1.6 গ্রাম, অর্থাৎ 4 গ্রামের মধ্যে আমাদের অক্সিজেন রয়েছে 1.6 গ্রাম। এখন 16 গ্রাম কি বলছে কতটি, 16 গ্রাম অক্সিজেনে অণু থাকে কতটি, অক্সিজেন আছে অণু আছে 6.023 × 10⁻23 টি। এখন আমাদের 1 গ্রামে অক্সিজেনের মধ্যে অণু পরমাণু কতটি আছে, কম হবে 6.023 × 10⁻23 আর হচ্ছে 16 হবে, অতএব আমাদের কত বলতেছে 1.6 গ্রাম থাকবে আমাদের কত, ভাগ করো এখানে 1.6 হবে, তাহলে 1.6, তাহলে অ্যানসার করলে আমাদের কত আসবে, এখানে আমাদের অ্যানসার আসবে যেটা 6.02 10⁻22 টি অণু বা পরমাণু সংখ্যা থাকবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আশা করি এগুলো তোমরা প্র্যাকটিস দাও, আরো কিছু কঠিন কঠিন প্রশ্ন কয়েকগুলো আছে, এগুলো করলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এইগুলো যদি তোমরা প্র্যাকটিস দাও, আমি যদি সময় পাই ওই সবগুলো আমরা প্লেলিস্ট খোলার চেষ্টা করেছি। আমি বললাম যে গ্রামারে থাকবে, ফিজিক্সে থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, প্রত্যেকটি একটা করে প্লেলিস্ট থাকবে আমাদের ইউটিউবে। এই প্লেলিস্টটা তৈরি করি, যদি সময় পাই পরবর্তীতে আমি পরবর্তী টাইপগুলো নেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমাদের পাশে থাকবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার মতন রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে।